আনার ফায়ার ব্রিগেডের কি অবস্থা দেখেন? এখন তো আমাদের অনেক লোকজন আসছে, মানে মেন জিনিসগুলো গাড়ি টাড়ি যে রেস্কের ভিক্টিম নামাই নিয়ে আসছে। অনেক সর Okay, ready, attention. Spray fog, spray fog. Spray fog. সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের ভবনের 3 তলায় আগুন লেগেছিল, যার প্রেক্ষাপটে আমরা সবাই ইভাকুয়েট হয়ে
আমরা সবাই নিরাপদে নিচে নেমে এসে ওই আগুনটাকে নির্বাপন করতে সক্ষম হয়েছি। এবং এর সাথে আমাদের 3 জন ভিকটিম আমরা পাওয়া গেছে, যা 2 জন ইনজুর্ড হয়েছিল, একজন অজ্ঞান অবস্থায় ছিল। ইতিমধ্যে তাদেরকে আমরা ফার্স্ট এড দিয়ে তাদেরকে আমরা পার্শ্ববর্তী যে আমাদের সরাজি হসপিটাল সেখানে আমরা তাদেরকে প্রেরণ করতে সক্ষম হয়েছি। এখন এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়গুলো থাকবে তা হচ্ছে আমাদের লাইফ সেফটি মেসেজগুলো থাকবে, যেখানে আসলে যদি আমাদের উপস্থিতিতে বাসা বাড়িতে বা অফিস আদালতে কোথাও যদি আগুন লেগে যায় তাৎক্ষণিক আমরা কি ব্যবস্থা নিতে পারি তারই একটা এক্সাম্পল হিসেবে ডেমনস্ট্রেশন হবে, যেটা থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তীতে আমাদের লাইফে কাজে লাগাতে সক্ষম হবে। ওকে, ফায়ার। আমাদের যখন আগুন লেগে যায় আমরা জানি যে আগুনের ভিতরে ধার্য বস্তু, অক্সিজেন এবং পরিমিত তাপ, এই 3টি জিনিস সমন্বয়ে কিন্তু আগুনটা জ্বলতে থাকে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই 3টা থেকে যে কোনো একটাকে যদি আমরা কাট অফ করতে পারি তাহলে ওই সেই আগুনটা নিভে যাবে, তাই না? তো এর ভিতরে যদি আমরা অক্সিজেনটাকে কাট অফ করতে পারি তাহলে সেই আগুনটা নিভে যাবে। আগুনটাকে আমরা কিভাবে ঢেকে দিব, দেখে আমরা আমাদের বাসা বাড়িতে কম্বল, বস্তা বা আমাদের কাঁথা থাকে, তো সেভাবে যদি আমরা আগুনটাকে নির্বাপন করতে পারি সেভাবে আগুনটা নিভে যায়। আমরা একটু দেখবো যে আগুনটা নিভছে কিনা। ভেরি এক্সেলেন্ট, আগুনটা নিভে গেল। আগুনটা নিভে গেল, তার নিভার কারণে হচ্ছে আগুনের ভিতরে যে প্রাণ কি সেটা অক্সিজেন, সেই অক্সিজেনটা কিন্তু চলে যাওয়াতে আগুনটা নিভে গেছে। দেখেন ওকে, অ্যাকশন। একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আমি আগুনকে কাঁথা বা বস্ত্র থ্রো করবো, নিজেকে সেফ রেখে থ্রো করবো। আগুনের উপরে বডি নেওয়া যাবে না, দূর থেকে থ্রো করবো। আমি থ্রো করলে আগুনটা কি হয়ে যাবে, কাভার হয়ে যাবে, আগুনটা নেমে যাবে। ওকে, এনি ভলান্টিয়ার কে করতে চায় এই জিনিসটা? কে করতে চায়? হ্যাঁ, দুজন ভলান্টিয়ার আছে। দেখেন ফায়ার, হ্যাঁ করতে হবে। হ্যাঁ, শুধু দেখলে হবে না, নিজেদেরকে পার্টিসিপেট করা লাগবে। ওকে, আসেন, অ্যাড করবে। ভেরি গুড জব, বিগ হ্যান্ড, বিগ হ্যান্ড, বিগ হ্যান্ড। হ্যাঁ, সুন্দরভাবে আমরা আগুন নিভিয়েছি, আগুন নিভিয়েছি। আর কি করতে চায়? ভলান্টিয়ার আছে? হ্যাঁ, ভলান্টিয়ার বেশ। এই আগুন ধরে গেল। ওকে, হ্যাঁ, নো, ভেরি গুড, দেন, হ্যাঁ, ভেরি গুড জব, গুড জব, বিগ হ্যান্ড। তাহলে এটা আমরা ইজিয়েস্ট, সবচেয়ে সহজ একটা পদ্ধতি। বাসায় বা অফিসার করতে লেগে যায়, তাৎক্ষণিক একটা কাঁথার কম্বল ভিজিয়ে আমি উপর দিয়ে কাভার করে দেবো, আগুনটা নেমে যাবে। কিন্তু আগুনটা কি হয়ে যাবে, নেমে যাবে। এবার হচ্ছে আমাদের কাছে আছে কি, আমাদের কাছে ফায়ার এক্সটিংগুইশার আছে। কি আছে আমাদের কাছে? বাসা বাড়িতে সবার কাছে ফায়ার এক্সটিংগুইশার আছে। দেখেন, আচ্ছা এখানে যারা আমার সামনে যারা আছেন সবার বাসায় একটা করে ফায়ার এক্সটিংগুইশার আছে কি? বাসায় 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 বলছি, তাহলে বাসায় কিন্তু রাখতে হবে, ঠিক আছে? কারণ এই ফায়ার এক্সটিংগুইশার আমার বিপদের সময় কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা দেখি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করার আগে তার বিশেষ কিছু অংশ বিষয় জানতে হবে। বিশেষ কিছু অংশ বিষয় জানতে হবে। আমি চাইলে ব্যবহার করতে পারবো না যদি এটা অপারেটিং সিস্টেম না জানি। আর অপারেটিং সিস্টেম জানতে গেলে তার কিছু পার্টস সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। নাম্বার 1, উনি যেখানে হাত দিয়েছেন এটা হচ্ছে ক্যারিং হ্যান্ডেল। উনি যেখানে আপনার একটা থেকে আজকাল নেওয়ার জন্য হচ্ছে ক্যারিং হ্যান্ডেল। তার উপরে যে লিভারটা আছে এটাকে বলা হয় অপারেটিং লিভার। অপারেট করার জন্য এটাকে ব্যবহার করা হয়। এই অপারেটিং লিভারকে যে আটকে রেখেছে তাকে বলা হয় সেফটি পিন। এই হচ্ছে সেফটি পিন, কারণ সে অলওয়েজ টাইম কিন্তু সেফটি পিনে থাকবে। যখন আপনি অপারেট করতে যাবেন তখন সেফটি পিনে কি করতে হবে, খুলতে হবে। জ্ঞান হচ্ছে আবার কি করতে হবে, আছে হোস পাইপ। এই যে এটা হোস পাইপ, তার মাথায় আছে নজেল। তার মাথায় কি আছে, নজেল। আর টোটাল লাল যেটা দেখা যাচ্ছে এটা কি, সিলিন্ডার। এটা কি সিলিন্ডার। এই হচ্ছে তার পরিচিতি। এখন এটা যখন আমি ব্যবহার করব তাহলে আমি কিভাবে ব্যবহার করব? এই ব্যবহার করার জন্য একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে একটা শব্দ মনে রাখা। এই শব্দটার নাম কি কেউ জানা আছে? PASS। PASS কি হয়? পাস। এই পাস কথাটাকে সবাই মনে রাখতে হবে। কি কথা মনে রাখতে হবে? পাস কথাটাকে মনে রাখতে হবে। তাহলে পাসে কি হয়? সাধারণত আমাদের এই ফায়ার এক্সটিংগুইশারগুলো কোথায় থাকে? দেয়ালে বা পিলারের সাথে হ্যাঙ্গিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। যখন কোথাও আগুন লাগবে দৌড়ে গিয়ে এটাকে নিয়ে আসতে হবে কোথায়? আগুনের কাছাকাছি।
অবস্থা থেকে আমি এটাকে অপারেট করবো। এই অপারেট করতে বলছিলাম যে পাস কথাটাকে মনে রাখা। পাসের পি মানে হচ্ছে আগুনের কাছাকাছি আসার পরে পুল আউট দ্য সেফটি পিন। এই পুল করতে হবে, অর্থাৎ সেফটি পিনটাকে মুচড় দিয়ে খুলে ফেলতে হবে। এটাকে খোলার জন্য কিন্তু অপারেটিং লিভারে চাপ দিলে হবে না, এই ক্যারিং হ্যান্ডেল অথবা সিলিন্ডারে ধরে এটাকে মুচড় দিলেই খুলে যাবে। দেন হচ্ছে এ মানে হচ্ছে এম এট দ্য বেজ অফ ফায়ার। আগুনের গোড়ায় এম করতে হবে, আগুনের গোড়ায় কি করতে হবে? এম করতে হবে। দেন হচ্ছে এস হচ্ছে স্কুইজ দ্য অপারেটিং লিভার, অপারেটিং লিভারকে চাপ দিতে হবে। দেন ফাইনাল এস হচ্ছে সুইপ ফ্রম সাইড টু সাইড, একটু ডানে বামে একটু ঝাড়ুর মতন করে কি করতে হবে? ঝাড়ু নিতে হবে, তাহলে আগুন নিভে যাবে। আমরা দেখি এটা পারা যায় কিনা। ওকে ফায়ার। সেটাই ওখানে নেকড়া দিয়ে এই যে আপনার কাছেই। ওকে সেম থিং আমাদের আরেকটা আছে হলো যেটা আমরা হাতে ছিল এতক্ষণ ড্রাই কেমিক্যাল পাউডার, এবিসি পাউডার। এটা হচ্ছে আমাদের CO2, একটু মুছে নাও। সেটাই হ্যাঁ, তার মানে হচ্ছে মেইনটেনেন্স করতে হবে। আমাদের যন্ত্র থাকবে বাট মেইনটেনেন্স করবে না তা হবে না, ঠিক আছে? এগুলো মেইনটেনেন্স করা লাগবে, ঠিক আছে? এতে বোঝা গেল আমাদের মেইনটেনেন্সের ঘাটতি আছে, ঠিক আছে? আমাদের দামি দামি জিনিসপত্র রাখলে হবে না, তাকে কি করতে হবে? হ্যাঁ, সুন্দরী বউ ঘরে আনলে হবে না, তাকে আবার কি করতে হবে? মাঝে মাঝে বিউটি পার্লারে নিয়ে যেতে হবে তার সৌন্দর্য ধরে রাখার জন্য, তাহলে কিন্তু বউ সুন্দর লাগবে না। ওকে ওকে প্লাস আমরা এবার আগুনের কাছাকাছি চলে আসলাম। আগুনের কাছাকাছি চলে এসে পাস পুল আউট দ্য সেফটি পিন। এই যে সেফটি পিন খুলে ফেললাম। দেন এম, পিছনে যাও। এম এন্ড হচ্ছে এস হচ্ছে স্কুইজ দ্য অপারেটিং লিভার, সুইপ and sweep from side to side. Here, এই পাঁচ কথা কি সবাই পারা যাবে? ওকে দেখি আমরা একজন করে আসি, দেখি আসেন। হ্যাঁ ওকে, প্রথমে কি? প্রথমে হলো এই দেখেন, খেয়াল করছেন আমি প্রথমে কাজ কি? পি মানে হচ্ছে কি? পুল, সেফটি পিনটা খুলতে হবে। হ্যাঁ, তারপর দেন হচ্ছে ধরা হয় নাই, ধরাটা হয় নাই। ওকে, দেন এম করেন, দেন হচ্ছে স্কুইজ, ওপরে চাপ দেন, সুইপ ফ্রম দ্য সাইড টু সাইড। ভালো যাচ্ছে কিনা? হ্যাঁ, ওকে ফাইন, এগেইন ফায়ার। নতুন একজন আসেন দেখি, নতুন একজন আসেন দেখি। ওকে ফাইন, সবাই দেখো কিভাবে ব্যবহার করতে হয়, বুঝছো? খালি ভিডিও করলে দাঁড় বাড়ি করলে হবে না, এটা দেখো, কারণ তোমাকেও করতে হতে পারে, বুঝছো? তোমাদেরটা ওকে, এবার কাজ কি? হ্যাঁ, সেফটি পিন খোলা, দেন এম করা, দেন সুইপ। ভেরি গুড জব, ভালো যাবে। আর কেউ আছে করতে চায়? ওকে, ক্লোজ। এটা ক্লোজ। এবার আমরা নতুন একটা ইভেন্ট নিয়ে আসবো। এই ইভেন্টে সবাই আতঙ্ক থাকে। সবাই কি থাকে? সবাই আতঙ্ক থাকে। ওকে, পাউডার ইউজ করবেন। ওকে, পাউডার ইউজ করে কিন্তু পাউডার যাবে, কিন্তু তাই ভয় পাওয়ার কিছু নাই। ওকে, এগেন, হ্যাঁ, আগুন দাও। হ্যাঁ, পুল আউট দ্য সেফটি পিন। এখানে না তো সেফটি পিনের মাথা ধরতে হবে। মাথা ধরে এতক্ষণ কি দেখলাম? ওকে, খুলেন। ভেরি গুড জব। এই যে বলছিলাম পাউডার কি হয়ে যাবে? ঠিক আছে। ওকে, আমাদের একজন ফিমেল চলে আসছে। প্রথমে আগে মাথাটা ঠান্ডা রাখতে হবে, যে কোনো কাজে মাথা ঠান্ডা রাখতে হবে, স্থির রাখতে হবে। এখন আচ্ছা, গ্যাস সিলিন্ডার যে ব্লাস্ট হয়, এই সত্য কথাটা কে জানেন?
মারা গিয়েছে, এই খবর কাদের কাছে আছে? আছে না? আসলে আজকে আমরা জানবো যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় কিনা। এই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কোনো সুযোগ নাই। এই গ্যাস সিলিন্ডার থেকে যে গ্যাস নির্গত হয়, ওই গ্যাস ব্লাস্ট হয়ে কিন্তু মানুষ মারা যাচ্ছে, এক্সপ্লোশন হয়ে মানুষ মারা যাচ্ছে। বাট গ্যাস সিলিন্ডারের জায়গায় গ্যাস সিলিন্ডার থাকে। তাহলে কি আমরা দেখি, আমরা আগুন দেবো, তারা কিন্তু দেখে নেই গ্যাস কোথা থেকে সাপ্লাই হয়। এই সিলিন্ডারের ভিতরে আছে, সেই গ্যাস নজল দিয়ে বের হচ্ছে। গ্যাসের আগুনের প্রথম কাজ হচ্ছে তার গ্যাস সাপ্লাই বন্ধ করে দেওয়া। গ্যাসের আগুনের প্রথম অ্যাকশনটা কি হবে? আমাদের গ্যাস সাপ্লাই বন্ধ। তো গ্যাস যদি না থাকে তাহলে কি আগুন থাকবে? কারণ আমরা জানি যে আগুন জ্বলতে গেলে তার প্রধান খাবার হচ্ছে জ্বালানি। জ্বালানি না থাকলে আগুন জ্বলবে না। তো সেই ক্ষেত্রে আমরা গ্যাস সাপ্লাইকে বন্ধ করে দেবো। গ্যাসটা আমার বার্নারে কিভাবে আসে? এখান থেকে একটা পাইপের মাধ্যমে বার্নারে চলে যায়, অথবা বার্নার যদি লিক থাকে, গ্যাস বার্নারে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আগুনটা সেখানে ধরে যাবে। আমি যদি সেখানে যদি গ্যাস সাপ্লাইটা বন্ধ করে দিতে পারি, তাহলে আগুনটা নিভে যাবে। দেখি আমরা কিভাবে বন্ধ করবো। জাস্ট আর কিছু না, এই যে নজলটা আছে, এই নজল থেকে 2 ইঞ্চি, মিনিমাম 2 ইঞ্চি সামনে আগুনের ফ্লেম থাকে। তাইলে ওই 2 ইঞ্চি ভিতরে কি থাকে? 2 ইঞ্চি ভিতরে গ্যাস থাকে। আমি কি করবো? পিছন দিক দিয়ে এসে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আগুন কোথায়? আরো 1 ইঞ্চি সামনে। মানে আগুনে হিট লাগবে না, আমার আগুন গরম লাগবে না। তো সাহস নিয়ে কি করবো? পিছনে এসে বন্ধ করে দেবো। এই যে নজলে বন্ধ করে দেবো, তারপর নজলটা বন্ধ করে দেবো, তাহলে আগুন নিভে যাবে। দেখি আমরা ট্রাই করি। আমরা দেখি তো এই যে গ্যাস বেরোচ্ছে, তাহলে এই আগুন বেরোর কারণ কি? গ্যাসের মাধ্যমে। আমার উদ্দেশ্য কি? গ্যাস সাপ্লাইটাকে বন্ধ করে দেবো। দেখি বন্ধ করে দিই আমি পিছন দিক থেকে। তাহলে একটু সাহসের দরকার, একটু সাহস দরকার। কে বন্ধ করবে? প্লিজ কাম। ভেরি গুড, গুড হ্যান্ড, বিগ হ্যান্ড, বিগ হ্যান্ড, বিগ হ্যান্ড। তারপর আমরা রেগুলেটরটা বন্ধ করে দেবো। পারা যাবে না? আচ্ছা, আমরা এবার এটা দিয়ে হাত দিয়ে করবো না। আমার ঘরে যেহেতু বালতি থাকে, কিচেনে বালতি থাকে, আমি বালতি দিয়ে এটাকে ঢেকে দেবো। তাই দেখি আগুনটা নেমে কিনা। ওকে, বালতি কে ইউজ করতে পারছি না। ওকে, অ্যাকশন। জাস্ট ভিতরটুকু দেখো। তাহলে কি হলো? তাহলে আগুনটা নিভলো কেন? বলো তো দেখি। ভেরি গুড। এর ভিতরে যে অক্সিজেনটা ছিল, কত অক্সিজেনটা তো পুড়ে গেল, আর তো অক্সিজেন পাচ্ছে না, তো আগুন নিভে যাবে। গ্যাস কিন্তু চলে যাবে। তখন আমি রেগুলেটরটা ঘুরিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। বলা যাবে না? ভেরি, একদম ভলান্টিয়ার আসেন, ভলান্টিয়ার আসেন। কে করতে চায় এটা? কে করতে চায়? আসেন, আসেন। ভয় পাচ্ছে কেন? ভয় পাচ্ছে? ধরে রাখতে হবে চাপা দিয়ে। মাছ থাবা দিয়ে কি ছেড়ে দেয়? ধরে রাখতে হবে। ওকে, এগেন। ওকে, ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। তাও ভয় পাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, রেগুলেটর বন্ধ করে দেবো। ভালো যাবে সবাই? অথবা না, আগুনটা দেখা যায় যে একদম রেগুলেটরে। আগুনটা কোথায়? রেগুলেটরে। তাহলে আমি ধরতে পারবো না, আমি এটা দিয়ে ঢেকে দিব, অথবা কম্বল দিয়েও ঢেকে দিলে হয়ে যাবে। আমার উদ্দেশ্য কি? অক্সিজেনকে বন্ধ করে দেওয়া, তাহলে আগুন নেমে যাবে। ওকে, ওয়েল, এই ছিল আমাদের স্বাভাবিকভাবে টেস্ট। এখন এই যে আগুন নিবারণ করবো, ফায়ার সার্ভিস যে একটা ডিপার্টমেন্ট আছে, তাকে কি খবর দেবো না আমরা? তাহলে আগুন লেগে গেছে, আমি নিভাচ্ছি বা আমরা নিভাতে পারতেছি, তারপর আমরা কি করবো? ফায়ার সার্ভিসকে ফোন দেবো। এখন আমি জানতে চাই, এই যে এখান থেকে আমার বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত কে ফায়ার সার্ভিসকে ফোন দিতে পারবে? এখন কে ফোন দিবে? ফায়ার সার্ভিস। আগুন লেগেছে, এখন ফায়ার সার্ভিসকে ফোন দিতে হবে। কে ফোন দিবে? আমি ঠিক বললাম না, বলছি ফায়ার সার্ভিসকে কে ফোন দিবে? এটা হলো, এটা বিশ্বাস করার মতন? ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। এই আয়োজনটা হচ্ছে জানার জন্যই। এই আয়োজনটা কি এতদিন জানি নাই, আজকের এই ডিলের মাধ্যমে এটা জেনে গেল। আমাদের ফায়ার ব্রিগেডের নাম্বার হচ্ছে 102, হটলাইন নাম্বারটা কত? আরেকটু জোরে, বুঝি নাই? 102। এটা শুধু নিজে জানলে হবে? কে জানবে? আমার ফার্স্ট অফ অল আমার ফ্যামিলি মেম্বার, তারপর হচ্ছে আমার কলিগ, যারা আজকে উপর অনুপস্থিত এখানে, সবাইকে জানাই দেবো যে ফায়ার ব্রিগেডের নাম্বার 102। ফায়ার ব্রিগেড তাহলে কখন ফোন দেবো আমি? শুধু নট ওনলি ফায়ার, যেখানে আমার জীবন বিপন্ন, আমার এই স্বাভাবিক জীবন যেখানে বিপন্ন, কাকে ফোন দেবো? ফায়ার সার্ভিসকে। তাহলে সে কি বন্ধু না শত্রু? আশা করি আমরা এই বন্ধুর সাথে সবসময়
সম্পর্ক ধরে রাখবো সেই আশা ব্যক্ত করে এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমাদের কর্নেল স্যারের কাছে মাইক দিচ্ছি। স্যার আজকের এই আমাদের ফায়ার ড্রিলের অনুষ্ঠানকে সমাপ্তি ঘোষণা করবেন, প্লিজ স্যার। আচ্ছা, আমি একটু এখানে যারা আসছেন তাদেরকে এই ভাইতে একটু অনুরোধ করবো, একটু দাঁড়াতে থাকে। আমাদের যারা তারা একটু আমার সামনে এদিকে আসবে। এই জালাল, দেখো সাধারণ সব আপনাদেরকে খাবারটা নিয়ে আমার কথা তো আশা করি সবাই করতে পারছেন। আমি সবার আগে আমাদের রাওয়ার সকল সদস্যের পক্ষ থেকে আজকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে টিমটা আসছে আমাদের নাজিম সাহেবের নেতৃত্বে, তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এই জন্য যে আগুন নিয়ন্ত্রণের মতো বা জীবনের ঝুঁকি মোকাবেলা করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এবং সবচেয়ে সহজ কথা হচ্ছে যে ওনারা অত্যন্ত এটাকে সহজভাবে সবার কাছে এমনভাবে উপস্থাপন করেছে যে এখন আমি সহ আমার বিশ্বাস যে রাওয়ার যারা আমরা এখানে উপস্থিত ছিলাম সকলেই কিন্তু অত্যন্ত পরিষ্কার যে আল্লাহ না করে কখনো যদি আমরা আগুন সহ অন্য যে কোনো বিপদের সম্মুখীন হই তাহলে কিভাবে প্রাথমিকভাবে নিজে এবং নিজের কাছের লোকদেরকে নিয়ে এটাকে নিয়ন্ত্রণ করে পরবর্তীতে দ্রুতগতিতে ফায়ার সার্ভিসে কত নম্বরে 101-তে যোগাযোগ করব। আমি আবারও রাওয়ার চেয়ারম্যান এবং রাওয়ার কার্যনির্বাহী পর্ষদের সকল সদস্য এবং আমাদের রাওয়ার সদস্যদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা এই গরমের ক্ষেত্রে কষ্ট করে সেভাবে অত্যন্ত দক্ষতার সাথে নিপুণতার সাথে আমাদের এই পুরো বিষয়ে একটা সম্ভব ধারণা প্রদান করবেন। আশা করি আমরা পরবর্তীতে এই বিষয়ে আরও সচেতন থাকবো এবং আমরা সকলে আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম সুন্দর একটা ডেমনস্ট্রেশনের জন্য। তো আমি আমাদের এখানে যেমনভাবে তো আমাদের যেহেতু আপনারা বুঝতে পারছেন একটা অ্যাসোসিয়েশন বা মানে একটা আলোচনা দালান বা কমপ্লেক্স, আমরা কখনোই চাই না যে এখানে এমন কোনো সম্মুখীন হোক। তারপরে আশা করবো আলাদা করে যখনও কোনো ঝুঁকির সম্মুখীন হলে আমরা আপনাদেরকে অত্যন্ত দ্রুতগতিতে পাশে পাবো, ঠিক আছে? তো এখন আমি সকলকে অনুরোধ করবো যে রাওয়ার পক্ষ থেকে একটা বিশাল করতালির মাধ্যমে ওনাদেরকে একটা অসংখ্য ধন্যবাদ। আপনার পক্ষে কিছু বলার আছে? তো আমরা আমাদের সকলে জানার জন্য বলছি যেহেতু ওনারা ব্যস্ত মানুষ, আমরা আজকে রাওয়ার পক্ষ থেকে ওনাদেরকে দুপুরের তো খাবার হিসাবে আমাদের রাওয়ার রেস্টুরেন্ট, পরবর্তীতে আপনাদের রাওয়ার থাকলে রাওয়ার রেস্টুরেন্ট থেকে একটু খাবারের ব্যবস্থা করবো। আমরা প্যাকেটগুলো ওনার সাথে আমি কথা বলেছি, ওনাকে আমরা হস্তান্তর করবো এবং সামান করে সম্মানী। তো আশা করি আপনারা পরবর্তীতেও এই দাপ্তরিক কাজের বাইরেও কখনো যদি এদিকে আসেন আপনাদেরকে দাওয়াত দেওয়া থাকলে আপনারা আসবেন। আমরা আছি আপনাদের সেবা প্রদানের জন্য, আপনাদের আতিথ্যতা প্রদান করার জন্য। সকলকে আবারও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আপনাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদেরকেও আমাদের ধন্যবাদ জানাবেন, গৌরববাদ জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। পুরো মাল দিয়ে